মাত্র 2টা ডিম দিয়ে নরম তুলতুলে এই দারুণ মজার নাস্তা রেসিপিটা বানালে যে কেউ কিন্তু আপনার ফ্যান হয়ে যাবে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি সুমাইয়া শম্পা, রেনেসা শম্পা কুকিং অ্যান্ড ভ্লগের আরও একটা নতুন ভিডিও দেখার জন্য আপনাদের সবাইকে ওয়েলকাম। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব 2টা ডিম দিয়ে মজাদার নাস্তা রেসিপি। তার জন্য আমি একটা মিক্সিং বলে প্রথমে 2টা ডিম ভেঙে নিচ্ছি। এখন এই ডিম থেকে আমি কুসুমগুলোকে আলাদা করে নেব। যারা যারা আমার ভিডিওটা দেখতেছেন কিন্তু এখনও লাইক দেন নাই, আমার ভিডিওর কোনো অংশ যদি ভালো লেগে যায় অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন, কারণ আপনাদের একটা লাইক আমার এই ভিডিওটা শেয়ারের জন্য কাজ করবে। যারা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। যারা এখনও সাবস্ক্রাইব করেন নাই প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকে যাবেন। কুসুমগুলোকে আলাদা করে আমি ইলেকট্রিক বিটারের সাহায্যে 30 সেকেন্ড বিট করে নেব। 30 সেকেন্ড বিট করার পর আমি এখানে 1 টেবিল চামচ পরিমাণ চিনি অ্যাড করব। আর এই রেসিপিটা বানানোর জন্য কিন্তু চিনির পরিমাণটা অবশ্যই কম দিতে হবে। এর থেকে বেশি পরিমাণে চিনি দিলে কিন্তু আমি যে ডিমের ফর্মটা তৈরি করব সেই ফর্মটাতে কিন্তু পানি কেটে যাবে, আর পানি কেটে গেলে এই রেসিপিটা পারফেক্ট হবে না। আপনাদের হাতের কাছে যদি ইলেকট্রিক বিটারটা না থাকে আপনারা হ্যান্ড উইক্স দিয়েও করে নিতে পারেন, তবে হ্যান্ড উইক্স দিয়ে বা হ্যান্ড বিটার দিয়ে কিন্তু টাইমটা একটু বেশি লাগবে। আর এই ফর্মটা কিন্তু অনেক বেশি শক্ত হতে হবে। দেখতে পাচ্ছেন আমি কিভাবে ফর্মটা বানিয়ে নিলাম। ইলেকট্রিক বিটারের স্পিড অবশ্যই কিন্তু লোতে রাখতে হবে। হাই স্পিডে দিয়ে যদি এটাকে বিট করা যায় তাহলে ফর্ম নষ্ট হয়ে যাবে। আমি কিন্তু প্রো টিপস অ্যান্ড ট্রিক্স সহ আপনাদের মাঝে রেসিপিটা শেয়ার করার চেষ্টা করেছি। আশা করি আপনাদের কাছেও বেশ ভালো লাগবে। ডিমের সাদা অংশের ফর্মটা বানিয়ে নেওয়া হয়ে গেছে। এখন আমি স্প্যাচুলার দিয়ে এটাকে খুব ভালোভাবে চারি সাইড থেকে এভাবে গুছিয়ে তারপর রেখে দেব। দেখতে পাচ্ছেন কতটা শক্ত হয়েছে। এবার আমি যে ডিমের কুসুমটা আলাদা করে রেখেছিলাম সেই কুসুমটা নিয়ে নেব। হ্যান্ড উইক্স দিয়ে কুসুমটাকে আমি একটু ভেঙে নিচ্ছি। এই কুসুমের সাথে আমি কিছু উপকরণ অ্যাড করব। আশা করি ভিডিওটা স্কিপ করবেন না। যদি স্কিপ করেন যে কোনো একটা অংশ মিস্টেক করে যাবেন, আর তখন কিন্তু আপনার রেসিপি পারফেক্ট হবে না। এই পর্যায়ে আমি অ্যাড করব 2 টেবিল চামচ পরিমাণ চিনি। এখন দিয়ে নেব স্বাদ মতো লবণ। এবার হ্যান্ড উইক্স দিয়ে আমি খুব ভালোভাবে এটাকে মিশিয়ে নেব। এই ব্যাটারটা এতটা স্মুথ হতে হবে যেন দেখে একেবারে ক্রিমি একটা ভাব থাকে। রেসিপিটার সাথেই থাকলে কিন্তু বুঝতে পারবেন। এখন দিয়ে নিচ্ছি আমি 2 টেবিল চামচ পরিমাণ গমের ফ্রেশ আটা। এখানে অতিরিক্ত পরিমাণে আটা দেওয়া যাবে না। এবার আমি অল্প অল্প করে পানি দিয়ে একটা সফট ব্যাটার তৈরি করে নেব। আর যে কোনো রেসিপি বানাতে যদি একটু যত্ন সহকারে করা যায় তাহলে কিন্তু রেসিপিটা অনেক বেশি টেস্টি আর লোভনীয় হয়। আমি যে পানিটা দিচ্ছি এটা কিন্তু নর্মাল টেম্পারেচারের পানি। এখানে গরম পানিটা ইউজ করা যাবে না। গরম পানি দিলে কুসুমটা কিন্তু জমে যাবে। আমি যে কোনো রেসিপি বানানোর সময় চেষ্টা করি আপনাদের মাঝে প্রো টিপস অ্যান্ড ট্রিক্স শেয়ার করার জন্য। সফট একটা ব্যাটার তৈরি করে নিলাম। আর এই ব্যাটারের কনসিস্টেন্সিটা কেমন হবে আমি একটা চামচ দিয়ে অবশ্যই দেখিয়ে দেব। দেখেই কিন্তু বুঝতে পারতেছেন যে কতটা সফট হয়েছে ব্যাটারটা। এখন ফাইনালি রেসিপিটা বানানোর জন্য চলে যাব। আর এই রেসিপিটা বানানো যেমনটা সহজ খেতে কিন্তু ততটাই টেস্টি। এতটাই নরম তুলতুলে হয় যে মুখে দেওয়ার সাথে সাথে একেবারে মিলিয়ে যাবে। গরম ফ্রাই প্যানে আমি দিয়ে নিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল। তেলটাকে স্প্যাচুলার দিয়ে খুব ভালোভাবে চারিদিকে একটু ছড়িয়ে নিলাম যাতে রেসিপিটা কোনোভাবে ফ্রাই প্যানের সাথে লেগে না যায়। এবার
আমি যে ডিমের ব্যাটারটা বানিয়ে রেখেছিলাম সেটা অর্ধেক পরিমাণে দিয়ে স্প্যাচুলারের সাহায্যে চারিদিকে এভাবে ছড়িয়ে নিচ্ছি, যাতে এর শেপটা একটু বড় হয়ে আসে। এবার আমি যে ডিমের ফর্মটা বানিয়ে রেখেছিলাম সেই ফর্মটা দিয়ে নেব, আর এই ফর্মটাকে খুব ভালোভাবে সেট করে নিতে হবে, যেন কোনো অংশ একটু উঁচু নিচু না থাকে, একেবারে ফ্ল্যাট হয়ে যায়। আর এই পর্যায়ে কিন্তু আমি চুলার জাল একেবারে লো হিটে রেখেছিলাম। চুলার জাল লো হিটে রেখেই কিন্তু এই সাদা অংশের ফর্মটা সেট করে নিতে হবে। ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। ফিরে এসেছি 30 সেকেন্ড পর। এবার আমি যে কুসুমের ব্যাটারটা বানিয়ে রেখেছিলাম সেটা এভাবে করে দিয়ে নিচ্ছি। খেয়াল রাখতে হবে এখন কিন্তু কোনোভাবেই এর উপরে স্প্যাচুলার দেওয়া যাবে না। আবারও ঢেকে দিলাম 30 সেকেন্ডের জন্য। ফিরে আসলাম 30 সেকেন্ড পর। এখন আমি ঢাকনাটা উঠিয়ে এটাকে একটু উল্টিয়ে দেব। আপনারা যদি মনে করেন যে এটাকে উল্টিয়ে না দিয়ে আপনারা খাবেন, অবশ্যই সেটাও খেতে পারবেন। তবে উপরের অংশটা একটু নরম থাকবে। সেটা দেখতে ভালো লাগলেও কিন্তু খেতে অত বেশি মজা লাগবে না। আর আমি যেভাবে বানিয়ে নিলাম, এভাবে যদি আপনি বানান তাহলে কিন্তু একেবারে পারফেক্ট হবে রেসিপিটা। আর বাসার সবাই খুবই মজা করে খেয়ে নেবে। যারা যারা এতক্ষণ পর্যন্ত আমার রেসিপিটার সাথেই ছিলেন, সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ধৈর্য সহকারে আমার রেসিপিটা দেখার জন্য। কেমন লেগেছে আমার আজকের ডিমের এই রেসিপিটা অবশ্যই অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ফিরে আসবো ইনশাল্লাহ আবারও নেক্সট কোনো রেসিপি নিয়ে। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ, থ্যাংকস ফর ওয়াচিং। দয়া করে খাবার নষ্ট করবেন না, প্লিজ ডোন্ট ওয়েস্ট ফুড।